ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের ক্ষেত্রে আরোপিত সীমাবদ্ধতা তুলে নিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান কৃত্রিম বুদ্ধিমত্তা যেন যত বেশি সম্ভব মানুষকে, বরং পৃথিবীর সব মানুষকেই বশীভূত করতে পারে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কৃত্রিম বুদ্ধিমত্তা যা সবাইকে বশ করবে সেটি যেন আমেরিকান হয়। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা হল তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়নের পরবর্তী ধাপ। আপনি কোনো ডিভাইসে এই ভিডিওটি দেখছেন, ফোনে নাকি কম্পিউটারে, যেখানে মাইক্রোসফট, গুগল বা অ্যাপলের মতো আমেরিকান অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। ফোন বা কম্পিউটার এশিয়াতে তৈরি হলেও সেটি কোনো ব্যাপার না। আমেরিকানরা শুধু ব্যয়বহুল উৎপাদন অন্য জায়গায় সরিয়ে নিয়েছে, খরচের একটা অংশ থেকে মুক্তি পেয়েছে। কম্পিউটার ও ফোন যেসব প্রযুক্তিতে তৈরি সেগুলোর বেশিরভাগই আমেরিকান প্রযুক্তি। আর আপনি কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটি দেখছেন, আমেরিকান ইউটিউবে। ইউটিউব এতটাই বড় এবং এতটাই বৈশ্বিক যে কিছু দেশে নিজেদের জাতীয় ভিডিও হোস্টিং সাইটই নেই। আর যেখানে আছে সেগুলো বড় এবং শক্তিশালী আমেরিকান ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। আজকের দিনে মানুষের মধ্যে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণকারী প্রধান কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে অবস্থিত। গুগল, ফেসবুক, টুইটার এবং আরও অনেকগুলোই আমেরিকান কোম্পানি এবং তারা আমেরিকান সরকারের অধীনে চলে। আমেরিকানরা ইন্টারনেটের হার্ডওয়্যার অংশ তৈরি করেছে, আমেরিকানরাই ইন্টারনেটের সফটওয়্যার অংশ তৈরি করেছে, আমেরিকানরাই সোশ্যাল মিডিয়া ও ভিডিও হোস্টিং তৈরি করেছে। এখন আবার একটি নতুন উদ্ভাবন এসেছে যেটাকে প্রকাশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হচ্ছে। আমরা আলোচনা করব না এটা কতটা বুদ্ধিমান বা এটা মানুষকে কতটা প্রতিস্থাপন করতে পারবে। এই অর্থহীন দার্শনিক বিতর্ক আমাদের দরকার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়নের পরবর্তী ধাপ। একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি ও প্রশিক্ষণ দিতে কয়েক দশক বা এমনকি শত শত মিলিয়ন ডলার খরচ হয়। এটা সাধারণ নাগরিকের জন্য বিশাল অঙ্কের টাকা। কিন্তু মেটা কোম্পানি গবেষণার জন্য কয়েক দশক বা শত শত মিলিয়ন ডলার খরচ করে তারপর তাদের নিউরাল নেটওয়ার্ক, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা লামা বিনামূল্যে বিতরণ করে। নাও আর ব্যবহার করো। এটা আসলে কি? এটা কেমন ব্যবসা যেখানে বিশাল অঙ্কের টাকা খরচ করা হয়, তারপর সবকিছু বিনামূল্যে বিতরণ করা হয়? কারণ এটা সস্তা। একটি কৌশলগত বোমারু বিমানের দাম পুরো নিউরাল নেটওয়ার্ক তৈরির খরচের সমান। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আর একটি পারমাণবিক সাবমেরিনের দাম আরও অনেক বেশি, $10 বিলিয়ন বেশি। আর বোমারু বিমান, এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, ট্যাঙ্ক এবং অন্যান্য সব ধরনের অস্ত্রের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা অস্ত্র বানানো বা সেনাবাহিনী পরিচালনার চেয়ে অনেক সস্তা। আর আমাদের এই বর্তমানে ইন্টারনেট সংযুক্ত পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব অত্যন্ত ব্যাপক এবং অনেক বেশি সুদূরপ্রসারী হবে। মিটার কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে কাজ করবে যেভাবে আমেরিকানদের দরকার, এবং যারা এটি ব্যবহার করবে তারা স্বয়ংক্রিয়ভাবে সেই পথে চলবে যেটা নির্ধারণ করে দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তুমি যদি অন্য কারো তৈরি কিছু ব্যবহার করো, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই তুমি নির্মাতাদের উপর নির্ভরশীল হয়ে পড়ো। সবকিছুই তো সহজ। ইউরোপ ও এশিয়ার বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে। তারা নির্ভরশীল হতে চায় না। বড় এবং মাঝারি আকারের দেশগুলো নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে পারে। এটা মোট সরকারি খরচের তুলনায় বেশ সামান্য একটা অঙ্ক। তাই আজকে সত্যিকারের এক প্রতিযোগিতা চলছে কে তার কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যত বেশি মানুষকে যুক্ত করতে পারে। কম্পিউটার ও অপারেটিং সিস্টেমের প্রতিযোগিতায় আমেরিকানরা জিতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াইয়েও আমেরিকানরা জয়ী হয়েছে। ভিডিও হোস্টিংয়ের যুদ্ধে আমেরিকানরাই বিজয়ী হয়েছে। তাহলে অবশ্যই আমেরিকানরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে জিততে চায়। তাই ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা আমেরিকান কোম্পানিগুলোকে $100 বিলিয়ন বরাদ্দ দিয়েছেন এবং আরও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে যুক্তরাষ্ট্র তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নতুন স্তরে নেতৃত্ব দখল করতে পারে। ডোনাল্ড ট্রাম্প আসলে খুবই ধারাবাহিক। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতা ধরে রাখা ও বাড়ানোর পথেই এগিয়ে যাচ্ছেন। প্রযুক্তির নতুন স্তর নেতৃত্বের জন্য নতুন লড়াইয়ের জন্ম দেয়া। যদিও এই সীমাবদ্ধতাগুলো তুলে নেওয়ার কারণে আমেরিকান সমাজের জন্য অবশ্যই কিছু অস্বস্তিকর পরিণতি আসবে। আসলে শুধু আমেরিকানদের জন্য নয়, যে কোনো সমাজের জন্যই। নিশ্চিতভাবে বিস্তৃত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিদ্যমান নিয়মগুলোকে ব্যাপকভাবে পরিবর্তন করবে। আইনগুলো নতুন করে সাজাতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, যা সবসময় অসন্তোষ ও সমস্যার সৃষ্টি করে। কিন্তু এটাই আমেরিকান অভিজাতদের সচেতন আত্মত্যাগ।
তারা যতটা হারাবে তার চেয়ে অনেক বেশি লাভ করবে। তারা তথ্য প্রযুক্তি ব্যবস্থায় বৈশ্বিক ক্ষমতা ধরে রাখবে। এমন লক্ষ্য অর্জনের জন্য কিছু আত্মত্যাগ করাই যায়। যদিও ভবিষ্যতে আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা আমেরিকান অভিজাতদের শত্রুতে পরিণত হবে, কিন্তু এটা পরবর্তী অধ্যায়, যা প্রায় 10 বছর পর শুরু হবে। এ নিয়ে আমরা পরে আলোচনা করব।